নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি আমার তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর যেহেতু শ্রাবণ মাস মহাদেবের প্রিয় এবং পবিত্র মাস, হিন্দু শাস্ত্রর মতে উল্লেখযোগ্য মাস, এই শ্রাবণ মাসে মহাদেবের চরণে প্রণাম জানাই। তিনি হচ্ছে মহামৃত্যুঞ্জয়। তাই বলি ওয়ং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মামৃতাৎ। তাহলে আমাদের 12 মাসে 13 পার্বণ হয়, কিন্তু শ্রাবণ মাস এমন একটা দেবতার মাস যে হচ্ছে দেবাদিদেব, অর্থাৎ দেবতাদের যিনি আদিদেব তিনি হলেন মহাদেব। আর শ্রাবণ মাসেই তিনি কিন্তু অত্যন্ত জাগ্রত থাকেন। প্রত্যেকটা দেবদেবীর কিছু কিছু প্রিয় রয়েছে, যেমন দুর্গা দেবী স্তুতি প্রিয়। স্তুতি মানে স্তব, দেবীর আদ্যা স্তব, তারপরে দেবগণকে দেবী স্তব, ব্রহ্মাকৃত দেবী স্তব। যত দুর্গা দেবীকে আমরা স্তব করব, পুজো করব, তিনি প্রসন্ন হবেন। বিষ্ণু তিনি হচ্ছেন শৃঙ্গার প্রিয়, অর্থাৎ ভগবান বিষ্ণুকে যদি আরাধনা করতে হয় তাকে সাজাতে হয়। বনমালী তার পীত বস্ত্র, তার সঙ্গে মোহন বেনু অর্থাৎ বাঁশি, মাথায় ময়ূর শিখি চূড়া ময়ূর পালকের, কপালে চন্দনের তিলক, বেশভূষা দেখবেন জগন্নাথ দেব, বিষ্ণু, তারপরে কৃষ্ণ দেখবেন আপনারা শৃঙ্গার, অর্থাৎ যত সুন্দর করে সাজাবো তত আমাদের কি হবে, তিনি পবিত্র হবেন। আর গণেশজি সর্বসিদ্ধি দাদা গণেশ মোদক প্রিয়, অর্থাৎ মোদক প্রিয় বলতে বোঝাচ্ছে তিনি হচ্ছেন একরকম মোদক হচ্ছে মিষ্টি জাতীয় পদার্থ, যিনি গণেশজির অত্যন্ত প্রিয়। আর এই শ্রাবণ মাসের মহাদেব জলধারা প্রিয়, কারণ প্রকৃতি এই সময় শ্রাবণ মাসে ধারা বর্ষণ করে। সেই জন্য এই সময় মহাদেবকে করতে হয় রুদ্র অভিষেক। কিচ্ছু লাগে না, যেটা নিকৃষ্ট, যেটা অবহেলিত, যেটা কেউ নেয় না, মহাদেব সেটা গ্রহণ করে। দেখুন ধুত্রা ফুল কোথায়, রাস্তার ধারে, বা আকন্দ ফুল তবে রাস্তার ধারে পড়ে থাকে। আকন্দ ফুল বা ধুত্র ফুল কেউ আমরা চট করে বাড়িতে লাগাই, যারা খুব মহাদেবের প্রিয় তারা হয়তো একটু ইয়ে করলো, কিন্তু এই ধুত্র ফুল বা আকন্দ ফুল দিয়ে আপনার প্রেয়সীকে আপনি কিন্তু প্রেম নিবেদন করতে পারবেন না। পারবেন কি? পারবেন না। তাহলে মহাদেব হচ্ছে জলধারা প্রিয়, প্রকৃতি যেন শিবময়। এই শ্রাবণ মাসে প্রকৃতিও যেন বলছে শিব শিব, সেই জন্য তো ধারা বর্ষণ করে থাকে, সেই জন্য তো এত ধারা বর্ষণ। সুতরাং একটা জিনিস মাথায় আমাদের রাখতে হবে, যে মহাদেব যখন উপেক্ষিত, অবহেলিত বা পরিত্যক্ত কোনো জিনিসের প্রতি সে যখন, তাতেই সে কিন্তু তুষ্ট। দেখুন লক্ষ্য করে, কাঁটা ফল, এই শিব পুজো আসলে আমাদের কথা কাঁটা ফলের কথা মনে পড়ে। আমরা সারা বছর কিন্তু এই কাঁটা ফলের কথা ভাবি না। আবার ওই যখন চৈত্র মাসের নীল ষষ্ঠী আসে তখন, বা শিবরাত্রি যখন হয় তখন, দেখুন লক্ষ্য করে, বেল মহাদেবের প্রিয়। বেলকে শ্রীফল দেখবেন, বেল ভিতরে ওপর কিছু বোঝা যায় না, কাক বেল্ট, বাকিরা বেল্ট টুকরালো কিছু পায় না। অর্থাৎ এমন একটা দেবতা যাকে খুব অল্পতে সন্তুষ্ট করা যায়, তাই তার নাম আশুতোষ। মহাদেবের প্রিয় নাম হচ্ছে আশুতোষ। কে আছে দেখিনি? হ্যালো, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? মেদিনীপুর। মেদিনীপুর। কার সম্পর্কে জানবে? আমার ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের নাম কি? সায়ন দাস।
সায়ন দাস। জন্ম তারিখ বলো সায়নের। 3/7/2011। 3/7/2011। সময় বলো। রাত্রি 12টা। মানে এটা কি 3 তারিখের 12টা পড়ছে তো, মানে 12টা 1 হয়ে গেলে 4 তারিখ পড়ে যাচ্ছে। ওই রাত্রি 12টার আচ্ছা ঠিক আছে। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। অনুষ্ঠান আমার দেখা হয়। হ্যাঁ জন্মবার কি রবিবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর কর্কট রাশি মীন লগ্ন। ওর যেটা প্রশ্ন আছে পড়াশুনো নিয়ে, সামনে কি মানে ক্লাস 10 দেবে? হ্যালো, হ্যাঁ এখন 9 পড়ছে। একদম। আচ্ছা, এই যে 9-এ পড়ছে, পড়াশুনোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য কিন্তু পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। পড়াশুনোয় প্রচন্ড অমনোযোগী হয়ে যাচ্ছে, মনোসংযোগে বাধা হচ্ছে। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ একটু চঞ্চল, কি খেলাধুলা খেলাধুলোর প্রতি ওর কিন্তু ন্যাক বা আসক্তি, পড়াশুনো বাদ দিয়ে বাকি জিনিসের প্রতি ওর কিন্তু মোহ। তুমি সাড়া দাও, কথাগুলো বলছি ভুল কি ঠিক? একদম ঠিক। ইদানিং দেখবে ওর মধ্যে একটা জেদ প্রচন্ড পরিমাণে বাড়বে, মোবাইলের প্রতি আসক্তি, টিভির প্রতি আসক্তি, বা বেশি মোবাইল নিয়ে যে সকল স্টুডেন্ট বা শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা বেশি নাটাঘাটা করে বা নাড়াচাড়া করে, তাদের কিন্তু বিদ্যা লাভে বাধা দেয় রাহু। কারণ যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে থাকে রাহুর কুপ্রভাব। ওর মধ্যে সেই জায়গাটা আমি লক্ষ্য করছি। তুমি একটু সাড়া দাও। খেলাধুলো না, এই জায়গাটা থেকে যদি না ঠিক করা যায়, আগামী দিন কিন্তু উঠে দাঁড়ানোর মুশকিল হয়ে দাঁড়াবে। ও কিন্তু আগামী দিন উঠে দাঁড়ানোর পক্ষে চাপের বিষয় হয়ে যাবে। আচ্ছা স্যার বলছি, ওর খেলাধুলার না কোনো ভবিষ্যৎ আছে? ওর একটা জিনিস দেখছি, খুব কি ফুটবল খেলে, হ্যালো, ক্রিকেট খেলে। ক্রিকেট। এইবার বলি, ক্রিকেট খেলতে গেলে ওর যেটা দরকার হচ্ছে যে স্পিডটা, ওর স্পিডটা কিন্তু কমে যাবে। কারণ ক্রিকেট হচ্ছে বল করতে গেলে যে পরিমাণে দরকার, ঠিক আছে, ফাস্ট বোলারের কথা বলছি, বা ব্যাটসম্যান হতে গেলে সেইটার মধ্যে কিন্তু গিয়ে দেখছি। বুঝতে পারছি? সেই আরেকটা কথা বলে রাখি, ওর কিন্তু চোট আঘাত লাগতে পারে, সেই জন্য একটা বাড়তি প্রোটেকশন নিয়ে নেওয়া দরকার। ঠিক আছে, ভালো থেকো। আরও যদি বিস্তারিত জানতে হয় তাহলে আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করো, কারণ টিভি অনুষ্ঠানে সব কিছু জানা যায় না। ফিরে আসি এই শ্রাবণ মাসের এই সোমবারগুলো। খুব, মহাদেবের অপর নাম হচ্ছে আশুতোষ। অল্পেতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং আমাদেরকে কি করেন, আমাদেরকে খুব আশীর্বাদ করে থাকেন। সহজেই আমরা আশীর্বাদ প্রাপ্ত হই মহাদেবের কাছে। কি করে? অল্পেতে, ওই জন্য কথা বলে না, মহাদেব একটা বেল পাতাতে তুষ্ট, একটা বেল পাতাতে উনি তুষ্ট হয়ে যান। সুতরাং আমি একটা কথা বলি, এই কথা মাথায় রেখে আমরা চেষ্টা করব এই সময়, এই শ্রাবণ মাস ভরে প্রকৃতিও সাড়া দেয়। দেখুন, অঝরে বর্ষণ ধারা হয়, অঝরে জল পড়ে, দেখেছেন প্রকৃতির বুকে? তাহলে আমরা সেই জায়গাটাকে ধরুন। এই কথা মাথায় রেখে আমি কিন্তু যাদের বিয়ের ক্ষেত্রে, আমরা কিন্তু গৌরী শঙ্করের কাজ কিন্তু ভালো হয়। গৌরী শঙ্কর, শ্রাবণ মাস হচ্ছে অত্যন্ত পবিত্র মাস, তার মধ্যে আসছে দেব শয়নী একাদশী, অর্থাৎ যাকে আমরা বলি শয়ন একাদশী। এই শয়ন একাদশী এবারে শ্রাবণ মাসে পড়ে গেছে। একটা পবিত্র মাস, একটা পুণ্যের মাস। সুতরাং এই সময় যদি আমরা ঠিকভাবে, যাদের বিয়েতে বাধা হচ্ছে, যাদের
পারিবারিক শান্তি হচ্ছে না। বহু আজকে সকালেও আমার ইচ্ছাময় কালীবাড়িতে একজন এসেছিল, যে পারিবারিক শান্তির বড় অভাব, পারিবারিক শান্তি সেই মাত্রায় আসছে না। বিয়ে হয়েছে কিন্তু দেখা যাচ্ছে স্ত্রী বাপের বাড়ি রয়েছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে বনিবনা হচ্ছে না। এই অবস্থায় ছেলের কিন্তু খুব সমস্যা হয়ে যায়, ছেলে কিন্তু স্যান্ডউইচ হয়ে যায়, অর্থাৎ হাজবেন্ড না পারে এদিকে না পারে ওদিকে, এমন অবস্থায় সংসার ভেঙে যাওয়া। কিন্তু এই মহাদেবের উপাসনা করলে, কারণ যেহেতু গৌরী শঙ্কর আমরা দিয়ে থাকি বিয়ের জন্য গৌরী শঙ্কর যন্ত্র, আমার তো ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও সুফল লাভ হয়। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে খুব আকর্ষণ বৃদ্ধি করে। এই সকলের গুণাগুণ আছে, বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না, আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না। এর মধ্যে গুরু তত্ত্ব লুকিয়ে আছে, এই তত্ত্বগুলোকে খুঁজে আনতে হবে আমাদের। তার মধ্যে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা, এটা একটা বিশাল ব্যাপার। আধ্যাত্মিকতা একটা বিশাল ব্যাপার, কারণ আধ্যাত্মিকতায় অনেক সমস্যা মিটে যায়। কে আছে দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, কাঁথি থেকে। আচ্ছা, কার কি নাম তোমার? আমার মেয়ের সম্পর্কে একটু জানতে। আচ্ছা, মেয়ের নামটা বলো। অন্তর্জিতা, অন্তর্জিতা দাস। জন্ম তারিখ? 29 মে 2007, আর 5টা 52 বিকালে, মানে সন্ধ্যা বিকালে। আচ্ছা, আমি বলছি। মেয়ের জন্মবার যেটা পাচ্ছি মঙ্গলবার। হ্যাঁ 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 ওর রাশি হচ্ছে তুলা রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এতখানি কি বলছো? এতটা পর্যন্ত জানা আছে। জানা আছে। এইবার যেটা হচ্ছে ওর পড়াশুনো, কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, বিয়ে, তাই তো? কেরিয়ার নিয়ে এখন বর্তমান জানার আছে। ওকে, কেরিয়ার নিয়ে জানা আছে। তাহলে কেরিয়ারের জায়গাটা ওর কিন্তু খুব আশাব্যঞ্জক নয় এখানে যা দেখছি। এখন কি করছে? এখন তো পড়াশোনা করছে, কি নিয়ে পড়ছে? স্ট্যাটিস্টিক নিয়ে পড়ছে। কিন্তু ব্যাপারটা তা না, এখানে কিন্তু কিছু জিনিস গন্ডগোল হয়ে রয়েছে। ওর এখানে কিন্তু খুব গন্ডগোল হয়ে রয়েছে, কারণ এই জায়গাটা যদি এখন থেকে ঠিক না করা যায় না, তাহলে সমস্যা কিন্তু বাড়বে। বুঝতে পারলে কি বলতে চাইছি? ও আচ্ছা আচ্ছা, বলো। ইকোস্ট্যাট, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলছি ইকোস্ট্যাট নিয়ে পড়ছে না, বলতে পারবে না, স্ট্যাটিস্টিক্স বললাম। হ্যাঁ, আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, ওকে বলো মনোসংযোগের সঙ্গে পা ফেলতে, নচেত এখান থেকে সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আটকানো যাবে না। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো বিস্তারিত জানতে তুমি আমার সাথে ফোনে যোগ, কারণ আরো অনেক কথা বলার আছে। কারণ ওর কিন্তু কেরিয়ারের জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি একটা প্রবল বাধা বিপত্তি। এই যে বাধা থেকে আমাদের কি করতে হবে? উদ্ধার পেতে হবে। বাধাকে জয় করতে হবে। এই বাধাকে জয় করতে গেলে আমাদের কিছু কিছু উপায় অবলম্বন করতে হয়। কারণ যাদের যাদের এই যে অষ্টম মাঙ্গলিক, যাদের যাদের কাল সর্প দোষ রয়েছে রাশিচক্রে, তারা কিন্তু শ্রাবণ মাসটাকে কাজে লাগাতে পারে। খুব সুন্দর। কাল সর্প দোষ খণ্ডনের জন্য এবারে তো 5খানা সোমবারের কথা আমরা জানছি। যেমন অনেকের আছে সপ্তম মাঙ্গলিক থাকলে বিবাহিত জীবনে কোনো গণ্ডগোল, কোনো গোলযোগ এগুলো নিয়ে আসে। সপ্তম মাঙ্গলিক খুব ডেঞ্জার। যাদের যাদের আছে তাদের কিন্তু সমস্যা দেখা দেয়। এটা আমার দেখা, সেই নিরিখে কথাগুলো বলছি। সুতরাং আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানুষ হচ্ছে গ্রহের ফেরে ঘোরে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। তাহলে এই যে সপ্তম মাঙ্গলিক মানুষের জীবনকে নানা বিপদগামী করে। বিবাহিত জীবনে গোলযোগ, বিবাহ হতে হতে কেটে যায়,
বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়, নানা বাধা বিপত্তি এই মাঙ্গলিক দোষ কিন্তু তৈরি করে। সুখের সংসারে কেউ থাবা বসায়। তাহলে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সঠিকভাবে চলতে পারি, তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়। আমরা যদি সঠিকভাবে চলতে পারি, সঠিকভাবে কাজ হয়, তাহলে চলতে হতে পারে। শুনুন, জ্যোতিষ মানে নয় যে আপনাকে সুন্দর সুন্দর কথা বল। জ্যোতিষ মানে আগাম সতর্ক করবে। জ্যোতিষ শাস্ত্র আপনাকে সতর্ক করবে যাতে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে বিপদগামী না হয়, বিপথে চালিত না হন, বিপদে না পড়েন। এটা জ্যোতিষের প্রথম ভাগ। আগামী দিনটা যেন আপনার জীবনে খুব ভালো সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে। এটাই অঙ্ক, এটাই হিসেব। এটা আমি দেখছি বলে কথাগুলো বলছি। আমি কিন্তু এমনি এমনি এসব কথা বলছি না। আমার কথার মধ্যে, কারণ আমি দীর্ঘদিন ধরে জ্যোতিষ, আপনারা মিডিয়ার পর্দায় দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন ধরে আমাকে দেখছেন। আমি কিন্তু প্রত্যেকটা বিষয়, এই যে অবকাহারা চক্র, তার নিরিখে কিন্তু কথাগুলো বলছি। এই যে পঞ্চাঙ্গ গণনা আমি কিন্তু করি, আমি কিন্তু পঞ্চাঙ্গ হিসেবে কিন্তু এই যে মহাদেবের যে পুজো হবে, বেনারসে বলুন, উজ্জয়িনীতে বলুন, মহাকালেশ্বর বলুন, বা ত্রয়ম্বকেশ্বর, সেখানে কিন্তু পঞ্চাঙ্গ মতে কখন মহাদেবকে শৃঙ্গার করাবে, কখন মহাদেবকে রুদ্রাভিষেক করাবে, কখন দই দিয়ে রুদ্রাভিষেক, কখন বিশিষ্ট দ্রব্য দিয়ে, তার একটা নির্ধারণ করা আছে। হ্যালো, হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, একটু হ্যাঁ বলো, মেয়ের নাম বলো। মেয়ের নাম শিক্ষা চক্রবর্তী। জন্ম তারিখ? জন্ম 1/5/2004। সময় বলো। 9:32, সকাল 9:32। জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ, শনিবার। রাশি হচ্ছে সিংহ রাশি, হ্যাঁ। লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা, সিংহ রাশির তো এখন শনির ধাইয়া চলছে গো। সিংহ রাশির জাতক জাতিকার নানাভাবে প্রভাবিত হবে, নানাভাবে সমস্যা সংকুল হবে তাদের জীবন। সিংহ রাশির সময় কিন্তু খুব ভালো বা আশানুরূপ নয়। ওর কি সেই সমস্যা চলছে এই 1.5 বছর ধরে? আমি তো ভালো যাচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না। এই 1.5 বছর ধরে সেটা কি বেশি পরিমাণে চলছে? হ্যাঁ হ্যাঁ, দেখো, দেখতে পাচ্ছি তো। আচ্ছা, আর একটা জিনিস বলি। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, মঙ্গল 2026 সাল পর্যন্ত থাকবে, অর্থাৎ এবছর অবধি। তারপরে রাহুর দশা পড়বে। ওর কিন্তু রাহু কিন্তু খুব ভালো জায়গায় নেই। সামনের বছর থেকে, অর্থাৎ 2027 থেকে রাহুর মহাদশা শুরু হয়ে যাবে। এই বিষয়ে সতর্ক থাকতে। 18 বছর ধরে চলবে। কারণ রাহু কিন্তু নানাভাবে প্রভাব বিস্তার করবে ওর জীবনের ওপর। সেই জন্য বিশেষভাবে রাহুর কিছু উপাচার করা প্রয়োজন আছে। রাহুর কিছু উপাচার আছে, সেগুলো ঠিক ভাবে যদি করা যায় তাহলে ভীষণ ভালো কাজ পায়। প্রথম কথা বলি, 4টে শনিবার মাসে একটা করে ধাঙর বা সুইপার যারা আসে বাড়িতে, হ্যাঁ, ময়লা পরিষ্কার করতে, তাদের একটা লোহার থালায় ভুজি দান করবে, দক্ষিণা সহ। এতে কিন্তু অশুভ রাহু, নেগেটিভ ইম্প্যাক্ট রাহুর অনেকটা কিন্তু কেটে যায়। হ্যাঁ বলো। পড়াশোনা সম্বন্ধে জানতে চাই। পড়াশোনার জায়গাটা বলি, এমনি মেয়ে কিন্তু ভালো, কিন্তু যতটা খাটে পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট হয় না। ও যতটা পরিশ্রম করে সেই অনুপাতে রেজাল্ট কিন্তু হয় না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কি নিয়ে পড়ছে এখন? দেখো, এখানে যেটা দেখো, এডুকেশন নিয়ে পড়ে কিন্তু খুব ভালো যে হবে তা নয়। ওর যেটা দরকার, হ্যালো, এডুকেশন নিয়ে যে পড়ছে না, খুব ভালো আশানুরূপ ফল কিন্তু পাবে না। ওকে দরকার, বুঝতে পারছো?
হ্যাঁ, বুঝতে পারছি। কারণ কেন বলছি, ওকে একমাত্র টিচিং প্রফেশন, অর্থাৎ টিচিং প্রফেশনে যদি যায় তাহলে কিন্তু সাফল্য কিছুটা আসে। হুম। কেমন? হ্যাঁ। আরো বিস্তারিত জানতে তুমি আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করো। কারণ যারা দেখো টিভি অনুষ্ঠানে আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলছি, অনেকে আমাকে অনুষ্ঠানে ফোন করছেন, উনি বসেছেন না, জাস্ট আমি একে টাচ টাচ করে যেতে পারবো। কারণ এই 2-5 মিনিটের মধ্যে সবকিছু হয় না। কারণ এই অবকারা যে চক্র রয়েছে, তিথি, নক্ষত্র, বার, যোগ, করণ, এই 5টা ভাগ আমি কি করে বিচার করব? আমরা জাস্ট এক ঝলক দেখে নিই। এতদিন ধরে জ্যোতিষ করছি, যেহেতু জ্যোতিষের নিরিখে কথাগুলো বলে যাচ্ছি। আর আমি বারবার বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে, আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য। ধারণ না করেও সফলতা লাভ করা যায়, সাফল্য আসে। ধারণ করতে হবে না, অথচ সাফল্য আপনার জীবনে চলে আসবে। কি করে আসবে? কিছু উপায় উপাচার, এই যে বলছি যে শ্রাবণ মাস, কারণ প্রকৃতিও কিন্তু শিবময় হয়ে যায় শ্রাবণ মাসে। বারবার একটা কথা বলছি, শ্রাবণে বলে শ্রাবণের ধারা, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, একটা গান আছে না, কি সুন্দর। তাহলে এই যে শ্রাবণের যে ধারা, অর্থাৎ যেহেতু মহাদেব জলধারা প্রিয়, সেই জন্য মহাদেব অত্যন্ত তুষ্ট হয়ে যায়। ওই জন্য মহাদেবের মন্ত্রেই রয়েছে, ওং নমঃ শিবায় শান্তায় করত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মনং তঙ্গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হে ভোলেনাথ। ওং নরকাণ্ডবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারয় দারিদ্র দুঃখ দহনায় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই যে শিবময় প্রকৃতি হয়ে রয়েছে, যাদের কর্মপ্রাপ্তিতে বাধা, কর্ম কিছুতেই ঠিকভাবে হচ্ছে না, আপনার ছেলে বহু চেষ্টা করছে, বহু ইন্টারভিউ দিচ্ছে, বহু জায়গায় যাচ্ছে, বা কিছুদিন কাজ করে বারবার আপনার সন্তান সেখান থেকে বেরিয়ে আসে, ছেলে হোক আর মেয়ে হোক ভাই। সেদিনকে একজন এসেছিল, তার বাবা রেলওয়েতে সার্ভিস করেন, তার মেয়ের জন্য এসেছিলেন, যে মেয়ে একটা হসপিটালে বা নার্সিং হোমে সেখানে সে কাজ করছে, কিন্তু সেখানে গিয়ে দেখছে যে তার কাজটা অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে সে ঠিকভাবে কাজ করে উঠতে পারছে না, অর্থাৎ কোপ আপ করতে পারছে না, তার সহকর্মীদের সঙ্গে সদ্ভাব করে এগোতে পারছে না। তাহলে এই যে জায়গাগুলো যদি এখন থেকে ঠিক না করা যায়, তাহলে কি করে হবে? বলছে দেখুন, মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারণ কাজের জায়গাটা প্রচুর দিনকে দিন ডিটোরিয়েশন হচ্ছে, প্রচন্ড নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। ও কিন্তু ফুল সেখানে ওর যা দক্ষতা, এফিসিয়েন্সি কাজ দিচ্ছে, কিন্তু তার গ্রহ নক্ষত্র তাকে সেই জায়গাটা পেতে দিচ্ছে না। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার মহারাজ, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। বেলেঘাটা? হুম? বেলেঘাটা থেকে বলছো? না না, মেদিনীপুর থেকে বলছিলাম। বুঝতে পারছি না। পশ্চিম মেদিনীপুর থেকে ও, বলছিলাম। পশ্চিম মেদিনীপুর। ছেলের বিষয় জানার ছিল মহারাজ। হ্যালো। বলো বলো বলো। ছেলে 13 জুন 1999 দুপুর 1:20 মেদিনীপুর। 13 জুন 99, সময় দুপুর 1:20। জন্মবার কি রবিবার? হ্যাঁ, রবিবার। আচ্ছা,
রাশি হচ্ছে বৃষ রাশি, কন্যা লগ্ন। হ্যালো হ্যালো, হ্যাঁ মহারাজ। বৃষ রাশি কন্যা লগ্ন। হ্যাঁ আচ্ছা, তাহলে ওর যেটা প্রশ্ন আছে, হ্যালো, এটা হ্যাঁ বলুন। আর নামটা কি বললে? বাবু পান। আচ্ছা, তো এই যে জায়গাটা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই আগামী বছর থেকে শনির 7.5 শুরু হবে। বৃষ রাশির ক্ষেত্রে আগামী বছর থেকে 7.5 শুরু হবে, সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার। হ্যালো, হ্যাঁ মহারাজ। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই 7.5 চলাকালীন এখন থেকে কিন্তু তার এফেক্ট কিন্তু কিছু কিছু করে শুরু হবে। এখন থেকে তার এফেক্ট কিন্তু কিছু কিছু করে শুরু হবে, হ্যাঁ মহারাজ। এবং ওর মধ্যে কিছু অস্থিরতা, মানসিক অস্থিরতা তৈরি হবে, দেখো ভালো করে। হ্যাঁ মহারাজ হচ্ছে। হচ্ছে প্রচন্ড পরিমাণে একটা মানে কোনো কিছু করতে গিয়ে অযথা রেগে যাওয়া, খামখেয়ালিপনা, এই সব বিষয়গুলো কিন্তু তৈরি হবে, দেখো ভালো করে। হ্যাঁ মহারাজ হচ্ছে এগুলোই। তাহলে তাহলে এগুলো থেকে যদি তুমি উদ্ধার পেতে চাও, এই শ্রাবণ মাস আমাদের খুব পবিত্র মাস, পুণ্যের মাস আমাদের হিন্দুদের জন্য, যারা আমরা হিন্দু সনাতনী, হুম। খুব পবিত্র মাস। আর মহারাজ মানে এই ছেলের বিয়ে দেবো, কোনো কি বিয়ের যোগ চলছে এখন? চলছে, তবে একটা কথা বলি, বিয়ে দেওয়ার আগে দুজনের মধ্যে জটক বিচারটা করা কিন্তু বাঞ্ছনীয়। অর্থাৎ পাত্র আর পাত্রী দুজনের মধ্যে জটক বিচারটা করে এগোলে সেটা ভালো হয়। আর কোনো ভাড়া টাড়া নেই তো? কি বলছো? ওটা কোনো ভাড়া টাড়া নেই তো? ভাড়া বলতে যে মঙ্গলটা খুবই অশুভ, মঙ্গলটা কিন্তু ওর খুবই অশুভ, ঠিক আছে? নিচস্থ এই মঙ্গল আর শনি যখনই দৃষ্টি বিনিময় করে তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়। এই জায়গাটাকে তুমি যদি ঠিক করতে পারো তাহলে চিন্তার কিছু নেই। মোটামুটি এখন ভালো তো, মানে ভালো তো মহারাজ? হ্যাঁ, খারাপ হবে কেন? খারাপ হবে কেন? শুধু এই শনি মঙ্গলের যে বীজ দোষ, এটাকে ঠিক করাও, তাহলে হয়ে যাবে। ঠিক আছে মহারাজ। ঠিক আছে। যারা এই যে শ্রাবণ মাস, কেন বারবার বলছি, মহাদেবের পূর্ণ মাস, পবিত্র মাস। আমি তো ইচ্ছাময়ী কালীবাড়িতে মহাসমরে এই অনুষ্ঠান পালন করব। আমি এই 5খানা সোমবারই আমার কাছে কিন্তু খুব মূল্যবান, কারণ আমার যারা ভক্ত, যাদের প্রতি মুহূর্তে বাধা হচ্ছে, কারণ মহাদেবকে খুব সন্তুষ্ট করা খুব সহজ, সন্তোষের দেবতা, অল্পেতেই সন্তুষ্ট হয়ে যায়, অল্পেতেই সে কিন্তু খুশি হয়ে যায়। বুঝতে হবে, জ্যোতিষ, আমি আবার বলছি, জ্যোতিষ করলে হবে না, তার সাথে সাথে এর গুরুতত্ত্ব, গুহ্য, কারণ তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা এবং গুরুমুখী বিদ্যা। গুরুর থেকে শুনে আমরা কিন্তু এটাকে কিন্তু পাই। অনেকের দেখা যাচ্ছে যে সন্তান, বিশেষত মেয়ে সন্তান, যখন উপযুক্ত বয়স হচ্ছে, মা বাবা বিয়ে ঠিক করছে, সে একজনের সঙ্গে সম্পর্ক করে পালিয়ে যায়, চলে যাচ্ছে, মা বাবার সঙ্গে কোনো কথার যোগাযোগ রাখতে চাইছে না, মা বাবা ফোন করলে অস্থির হচ্ছে, এই নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। এই যে বিষয়গুলো বুঝতে হবে, আমি আবার বলছি, এই যে বিষয়গুলো, এটাই কিন্তু বুঝতে হবে যে কখন সে চলে যাচ্ছে। যখন দেখা যাবে শনিদেব চন্দ্র বা লগ্নের দ্বিতীয় দৃষ্টি দেবে, মঙ্গল বলবান হবে, বা মেয়েদের ক্ষেত্রে মঙ্গল যদি অশুভ থাকে, সেটা তো কর্মক্ষেত্রে সাফল্য দেয়, কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু ডিস্টার্ব দেয়, তখনই সমস্যাটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাহলে আমাদের কি করণীয়? সেই জায়গাটাকে বার করা, সে কেন, রুটটা খোঁজা, সেটা খুঁজে কি কি আমাদের পালন করতে যদি ঠিকঠাকভাবে করা যায়, তাহলে অবশ্যই সুফল মিলবে। যাই হোক, এই শ্রাবণ মাসের পবিত্র দিনে
অমাবস্যা তো রয়েছেই, সেটা তো পরের কথা, এবং প্রত্যেকটা দিনই মূল্যবান। যাদের বিয়েতে বাধা, কর্মে বাধা, যাদের যাদের বাস্তুগত সমস্যা, যাদের সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, সন্তান অন্য চলে যাচ্ছে, তাদের জন্য কিন্তু খুব উল্লেখযোগ্য। আমাদের বুঝতে হবে, আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে কিন্তু অনেক তথ্য কিন্তু লুকানো থাকে। আমি এটা এটা আমার নিরিখে বলছি, আমার হিসেবে নিরিখে কথাগুলো কিন্তু বলছি, এমনি এমনি কিন্তু বলছি না, আলটাপকা কোনো মন্তব্য নয়। কারণ জীবনটাই হলো ম্যাথামেটিক্স, জীবনটাই অঙ্ক, এই অঙ্কের উপর নির্ভর করে আমাদের পথ চলা। হ্যাঁ, কাল সর্পদোষ, কাল সর্পদোষ কাটাতে গেলে আমি বারবার বলেছি, মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো, তারপরে ভগবান বিষ্ণুর বাহন হচ্ছে গরুড়ের পুজো, এগুলো করে কিন্তু কাটানো হয়। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি, কার সম্পর্কে জানবে? আমি আমার সম্বন্ধে জানবো। নামটা বলো। পিয়ালি মন্ডল। জন্ম তারিখ বলো। 23 মার্চ 1993। সময় বলো। সকাল 10টা 35। জন্মস্থান কোথায়? কলকাতা। তোমার নিজের এটা? হ্যাঁ? এটা কার জন্য জানছো? আমি আমার নিজের নিজের। সম্বন্ধে। আচ্ছা, প্রথম কথা বলি, তোমার হচ্ছে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু আগামী বছর থেকে শনির 7.5 শুরু হয়ে যাবে, ঠিক আছে? এখন মিনে শনি রয়েছে এবং মেষ রাশিদের এফেক্ট করছে, কুম্ভ রাশি ছেড়ে দেবে এবং তখন বৃষ রাশি এফেক্ট করবে। আচ্ছা, তোমার লগ্নে মঙ্গল নিচস্থ, মঙ্গল কিন্তু এখানে খুব ড্যামেজ হয়ে রয়েছে বাবু। মঙ্গলের অবস্থান তো খুব ভালো দেখছি না তো এখানে। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। এই জায়গাটা বুঝতে পার, এই জায়গাটাই সমস্যা। এই জায়গাটা ঠিক সুবিধে দেখছি না গো রাশি চাটে। হ্যালো, যার জন্য শরীরটা খুব ভোগাচ্ছে। না না, তো খুব ভোগাবে, তোমার শরীর নিয়ে তোমাকে ভুগতে হবে। হ্যাঁ, তোমার শরীর নিয়ে কিন্তু ভুগতে হবে। অলরেডি ভুগছি, সমস্যায় ভুগছি। হ্যাঁ, তাহলে তাহলে এই যে জায়গাটা, এই সময় তুমি, আমি বলবো কাল ভৈরবের পুজো করো। কারণ এই যে শ্রাবণ মাস, হ্যাঁ, মহাদেবের প্রিয় মাস, পবিত্র মাস, এই সময় যদি কাল ভৈরবের পুজো করা যায় ঠিক উপকার হবে। কিন্তু আমি করি, শ্রাবণ মাস হলে আমি প্রত্যেকটা সোমবার করি। করবে, অবশ্যই করবে। তার সাথে সাথে যদি পারো একটা ভৈরব যন্ত্রম, ভৈরব মহাদেবের একটা রূপ, সদ্যজাত ভৈরব যন্ত্রম যদি একটু ঘরে রেখে দিতে পারো, কোনো কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো পাঠ করিয়ে, বা কোনো যারা মাতৃ আরাধনা করে, কারণ সেই উপাচারগুলো তুমি তো জানবে না, কারণ মন্ত্রের অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলো যদি রাখতে পারো তাহলে আরো বেশি তুমি রেজাল্টটা পাবে, ভালো থাকবে। আচ্ছা, আর এমনি কোনো অন্য ভয়ের কারণ আছে? ভয় আছে, সে তোমার ছকে তো তাই দেখাচ্ছে। দেখো, আমি কাউকে ভয় দেখাই না, আমি সাবধান করি। কারণ যেহেতু 7.5 শুরু হচ্ছে, তোমার শনিদেব তোমার ফেভারে নেই, সেই সমস্যা হবে। বুঝতে পারলে কি বললাম? আমি কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলটা খারাপ, সেই জন্যই অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীর নিয়ে তুমি কিন্তু ভুগবে, এবং দেখো 1.5 বছর ধরে বেশি ভুগছো, চলছে অনেক দিন, কোনো ওষুধ পালা খেতে হচ্ছে? না, এখন খেতে হয়নি, আপাতত খাচ্ছি না। এর আগে কি খেয়েছিলে? এর আগে বলতে ওষুধ খেতাম, বলতে ওই এমনি ভিটামিন জাতীয় ওষুধ খেতাম, শরীরটা দুর্বল, ওই তো, মানে তোমার এনার্জিটা কিন্তু কমে যাচ্ছে। এরপরে দেখবে কিছু কিছু এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা তুমি পারবে না, ঠিক আছে? হ্যাঁ।
ঠিক আছে, ভালো থেকো। এই যে কাল সর্পদোষ, যাদের মঙ্গলের খুব প্রভাব, যাদের শনি চন্দ্রের বীজ দোষের জন্য বারে বারে বাধা হচ্ছে, মঙ্গল শনি ভীষণ পরিমাণে এফেক্ট করছে, এই যে অনেক সময় দেখা যায় দারিদ্র দোষ, এখান থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। এই যে রক্ষা পেতে গেলে আমাদের কিন্তু জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। বুঝতে, আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে, সেটা খুঁজে বার করতে হবে, অর্থাৎ রুটে চলে যেতে হবে, তাহলেই হবে। যে জায়গা থেকে সমস্যা সেটাকে যদি আমরা বার করে দিতে পারি, এবং সেটার যদি সঠিক, কারণ যেখানে সমস্যা থাকে না সেখানেই কিন্তু সমাধান লুকিয়ে থাকে। আপনার যদি দাঁতের সমস্যা হয়, দাঁতের মধ্যেই কিন্তু সমাধান লুকিয়ে থাকবে। যদি আপনি ডেন্টিস্টের কাছে যান, তাহলে আপনার দাঁতের মধ্যে গাম দেখবে, মাড়ি দেখবে, যেগুলো যা যা ফিলিং করতে হবে, যা যা করার তিনি করবেন। এটি অঙ্ক। আমি ওই জন্য বারবার একটা কথা বলি, জ্যোতিষ সাবজেক্টটা খুব কঠিন, এবং তার সাথে আরো কঠিন হচ্ছে এই তন্ত্র। ওই সেজে গুজে বসে গেলাম আর 40 মণ কাঠ জ্বালালাম না, এই আধ্যাত্মিকতা এত সহজ নয়, এটা বিজ্ঞান, সায়েন্স। তাহলে তো সবাই সবকিছু পেয়ে যেত। এর মধ্যে গুরুতর রহস্য রয়েছে, গুরুতত্ত্ব রয়েছে, সেটা যদি আমি তুলে আনতে পারি তাহলে আমি গেনার। যারা নিয়মিত, আমরা যেমন মাতৃ আরাধনা করি, মায়ের আরাধনা, মায়ের বিশেষ পুজো পাঠ, এটা কিন্তু অনেক বেশি প্লেস, অনেক বেশি আমাদের কাজ দেয়, অনেক বেশি আমাদের প্রাণবন্ত করে। সুতরাং একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের আমরা জ্যোতিষীরা আপনাকে সাবধান করে দিই যে দেখবেন লেখা থাকে, যখন রাস্তায় কোনো কাজ হয়, দেখবেন একদম মেন রাস্তার উপর একটা লেখা থাকে মেন অ্যাট ওয়ার্ক, অর্থাৎ রাস্তায় কাজ হচ্ছে। এই জায়গাটা যদি ঠিক থাকে তবে তাহলে ওটা যখন আপনি জেনে গেলেন যে সামনে কোনো কাজ হচ্ছে, ওখানে গর্ত আছে, তাহলে আপনি ওই রাস্তাটা সাবধান হয়ে যাবেন। তাহলে আমরা সেই জায়গাটা করে দিই যে কাল সর্পদোষ আপনার চাকরি চলে যেতে পারে, আপনার সন্তানের জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, আপনার সন্তান বিপথে চালিত হতে পারে, আপনার সন্তান এমন একটা জায়গা থেকে পড়ে যাবে, সেখানে ওঠানো মুশকিল হয়ে যাবে, নানাবিধ সমস্যা। এই একমাত্র এই জ্যোতিষ সাবজেক্টটা আমার তৈরি করা নাম, আমাদের নয়, এটা প্রাচীন শাস্ত্র থেকে এসছে। এই প্রাচীন শাস্ত্র, জ্যোতিষ সাবজেক্টটা, আমি আবার বলছি, এটা কিন্তু পৃথিবীর প্রাচীন শাস্ত্র। সুতরাং আমি যদি সেটাকে কাজে লাগাতে পারি, তাহলে অনেক মানুষকে আমি সেই জায়গা থেকে উদ্ধার করতে পারবো, আমি অনেক মানুষকে এই পথ দেখাতে পারবো, অনেক মানুষের মঙ্গল সাধন করতে পারবো, তাই কি না? কেন আমরা মানুষ আমাদের কাছে আসে? যখন তারা বাধার মধ্যে পড়ে যায়, এমনি তো কেউ আসে না। যখন দেখছে মেয়েটা ভালো চাকরি করছে, হয়তো বাবা হারিয়েছে, মা একটি সন্তান, তাকে একটা পাত্রস্থ করার দরকার, মা তখন আমাদের কাছে ছুটে আসে যে কিছুতেই কোনো রাস্তা খুলছে না, চাকরির রাস্তা খুলে গেছে, পড়াশোনা খুলে গেছে, বিয়ের জায়গাটা খুলছে না। তাহলে আমরা কি দেখব? সপ্তম ভাব, এবং তার সঙ্গে 9খানা তারা রয়েছে। সপ্তম ভাব বদ তারাই নেই তো, সপ্তম ভাব মিত্র তারাই আছে তো। এই যে বিষয়গুলো যদি আমরা ঠিকঠাক দেখতে পারি, তাহলেই তো আমাদের হয়ে গেল। আরে এটাই তো অঙ্ক, এটাই তো হিসেব। আমি তো সেই জন্য বলি, ঘুরে আমার কাছে এসো, আমি আগে চুলচেরা বিশ্লেষণটা করব। কোনো ব্যাপার নেই যে আমার অনুষ্ঠান থেকে আসতে হবে, কিন্তু যখন এর মধ্যে গুরুতর তথ্য আমি দেখব, সেটাকে বার করব। কারণ আমি ওই যে বললাম,
সমস্যা যেখানে সমাধান। যেমন সপ্তমে মঙ্গল, আমি বললাম যে বিবাহিত জীবনে তার চরম অশান্তি নিয়ে আসতে পারে, বিবাহিত জীবনে তার চরম অশান্তি নিয়ে আসতে পারে। তাহলে সেই যে বিবাহিত জীবন, এই সপ্তম ভাব যদি মেয়েদের থাকে, তাতে কর্মে উন্নতি হয়, সে ভালো চাকরিতে প্রমোশন সে লিড করতে পারে। কারণ প্রত্যেকটা জায়গার কিন্তু একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে, একটা প্লাস থাকলে একটা মাইনাস। আমি কিন্তু বারবার বলেছি যে গ্রহদের কিন্তু একটা সক্রিয় ঘর, নিষ্ক্রিয় ঘর। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নামখানা থেকে বলছি। কোথা থেকে? নামখানা, নামখানা। নামখানা, আচ্ছা আচ্ছা, বলো কার সম্পর্কে জানবে? নামখানা, দেবনগর বাড়ি। জন্ম কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলো, আচ্ছা তোমার জন্ম তারিখটা বলো, তার সময় নেই একদম। আচ্ছা, 1/1/1987। 1987। সময় বলো, সময় বলো। দুপুর 3টে নাগাদ। 3টে, বিকাল 3টে। বলছি জন্মবার কি বৃহস্পতিবার? শনিবার আছে ওটা। না, মিলছে না তো, 1/1/87 মিলছে না। আচ্ছা, আমি বলে যাচ্ছি, যাই হোক, আমি রাশি লগ্ন হয়তো বলতে পারবো না, এখন সময় নেই। হ্যাঁ, তোমার যেটা হচ্ছে এখন সময়টা, তোমার কিন্তু বাধার বাধা। হ্যালো, টাকা পয়সার ব্যাপার নিয়ে সমস্যা চলছে, পারিবারিক দিকটা ভালো নয়, মনোসংযোগ হচ্ছে না, একটা হতাশা, দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরছে, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইটাই তো। তাহলে এই জায়গা থেকে তুমি কি বেরোতে চাও? এই জায়গা থেকে তুমি উদ্ধার পেতে চাও? কি করে পাবো? তার জন্য আমার ফোন নাম্বারটা রেখে দাও, যদি মনে হয় তাহলে ফোন করবে। যখন কোথাও আর রাস্তা পাবেন না, আমি কি করে বেরোবো সেটা আমাকে পথে দেখাও। সে রাস্তা আছে, রাস্তা আছে, বেরোবার রাস্তা আমি স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতে বনিবনা হচ্ছে না। আচ্ছা, কেন, এটা কি কারণ? কারণ হচ্ছে তোমার সপ্তম ভাব, এই যে আমি একটু আগেই বলছিলাম, সপ্তম ভাবের মঙ্গল দেখা যাচ্ছে বিপদ নক্ষত্রে রয়েছে। তাহলে নটা তো তারা রয়েছে, প্রত্যেকটা তারায় 3টে করে নক্ষত্র, বহুবার বলেছি, বিপদ নক্ষত্র। চাই না বনিবনা হচ্ছে না, সমস্যা আসছে। তাহলে এই যে বনিবনার জায়গাটা যদি তৈরি করতে হয়, কারণ তুমি যদি বলো, ও কিন্তু ভুল বুঝবে, ও কিন্তু উল্টো চাল চেলে দেবে। ঠিক আছে, এই রকম ঘটনা যাদের ঘটছে তাদের জন্মে সপ্তম ভাব পীড়িত। সুতরাং আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখো এই চ্যানেলের ঠিক এই সময়। আর সেই বেদের শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং আপঃশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।